মাসআলা জানা না থাকার কারণে বউ তালাক হয়ে যায়, আর এই বউকে নিয়ে ঘর সংসার করলে হারাম হয়, কবিরা গুনাহ হয়, বাচ্চা কাচ্চা হইলে হারাম জাদা হয়। সুতরাং এই মাসআলাও জানা দরকার আছে। কতক্ষণ দরকার আছে না নাই? আমি নামাজ পড়তে যাই, মাসআলা জানি না। আমি নামাজে গেছি, মসজিদে গেছি, আমি নামাজ উযু করলাম, গোসল করলাম, ঠিক মতো আমি উযু করে মসজিদে গেলাম, নামাজ পড়তাম, কিন্তু আমি মাসআলা জানি না। মসজিদে যাই চেয়ারে বসে নামাজ শুরু করে দিলাম, নামাজ কি হবে? কথা বলেন। চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি শরীয়তে নাই। এক কথা মনে রাখবেন, আমাদের দেশে যারা চেয়ারে বসে নামাজ পড়ে, আমার মনে হয় তাদের থেকে শতকরা 5 জনের মধ্যে নামাজ হয় না। এই তোমরা এখানে কথা বলবা না, এই তোমরা ভলান্টিয়ার যারা, তোমরা দূরে যাও। যেই মানুষটা মাটিতে বসতে পারে, পাওগুলি মেলায় বসতে পারে, এই মানুষটা চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয় না। সে পাও একত্রিত করতে পারে না, কিন্তু পাও মেলাইতে পারে। তার নিয়ম হলো তার মাটিতে বসে পশ্চিম দিকে পাও মিলাইয়া, তার পেশায় মেলায় বসে তারপরে নামাজ আদায় করবে। চেয়ারে বসার অনুমতি কাদের? এটা ডাক্তারের, এটা আলেমের পরামর্শ লাগবে। ডাক্তারে বললো তুমি চেয়ারে বসে নামাজ পড়বা, তাই বললা ডাক্তারের কথা তুমি চেয়ারে বসে নামাজ পড়তে পারবা না, আলেমের কাছে ফতোয়া করাইতে হবে। হুজুর, আমার এই সমস্যা, আমি কি চেয়ারে বসে নামাজ পড়তে পারবো? ডাক্তার সাহেব তো আমাকে এরা বলছে। কথা বুঝেননি? সামনে একটা মাস আসতেছে, রমজান মাস। প্রায় ডাক্তারের কাছে গেলে বলে কি রোজা রাখো না। আলেমের কাছে আমি ফতোয়া আনলাম না, ডাক্তারের ফতোয়া দিবে না আলেমের ফতোয়া দিবে? আপনারা কথা বলেন। ফতোয়া দেওয়ার মালিক কে? ডাক্তার না আলেম সাহেব? আপনি বাড়িতে একটা ঘর করবেন, 5 তলা বিল্ডিং করবেন, ডাক্তারের কাছে তাই বলছেন ডাক্তার সাহেব আমি তো একটা 5 তলা বিল্ডিং করতে চাই, আপনি আমাকে একটা এস্টিমেট করে দেন। কি বলেন, হবে কি? সে যদি সে এস্টিমেট করে দেয়, এস্টিমেটে কাজ করলে আপনার ঘর টিকবে? আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনি ক্যান্সারে আক্রান্ত হলেন, দৌড়ে গেছেন একজন ইঞ্জিনিয়ার সাহেবের কাছে। ইঞ্জিনিয়ার সাহেব আমার তো ক্যান্সার হয়ে গেছে, আমাকে একটা প্রেসক্রিপশন করে দেন। বলেন দেখি ইঞ্জিনিয়ার সাহেব কি আপনার ক্যান্সারের চিকিৎসা করতে পারবে? ফতোয়া দেওয়ার মালিক হলো আলেমরা। ফতোয়া একমাত্র আলেমরাই ফতোয়া দিবেন, মাসআলা দিবেন। এই ফতোয়া গেছেন আপনি সরকারের কাছে জানার জন্য, সরকারের কাছে পরামর্শ চাইছেন, ও উকিল সাহেব, সরকার সাহেব আমি এই ফতোয়াটা আমাকে দিয়ে দেন। সে ফতোয়া দিতে পারবে? দিবে? একটা দিবে, দিবে, কিন্তু সেই ফতোয়া কোরআন সুন্নাহ মতো হলো কিনা এটা দেখার দরকার আছে। কথা বল না কেন? বিবাহের প্রচলন, বিবাহ সম্পর্কে আলোচনা করতে গেলে আমার যে হাতের সময়, 3টার সময় পাইলেও আমি বিয়ের ওয়াজ করে শেষ করতে পারবো না। আমাদের দেশে বিবাহের কিছু নিয়ম পদ্ধতি আছে যেগুলি নাকি 1961 সনে আইয়ুব খানে আমাদের দেশে প্রণয়ন করে গেছে, কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। যেই মাসআলা সরকারি দিবে, এটা যদি কোরআন হাদিসের সাথে মিল না খায়, আমি সরকারের কথা মানবো না, কোরআন হাদিসের কথা মানবো। কথা বোঝার চেষ্টা করবেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমি ওই সরকারকে মানতে রাজি আছি যেই সরকার ইসলাম কবুল করবে। আমি ওই সমাজকে মানতে রাজি আছি যেই সমাজের ভিতরে ইসলাম আছে। যেই সমাজে ইসলাম নাই, এই সমাজ আমার দরকার নাই। কথা বলেন। আমি সামাজিক আলোচনা করি অনেক জায়গায়, বড় কষ্ট লাগে। আমাদের দেশে অনেক বাবারা আছে, আমি পরে আমার আসল মাসালা আমি যাচ্ছি, ইশারা দিতেছি কোন সমাজ মানব আর কোন সমাজ মানব না, বুঝাবার জন্য 2টা কথা বলবো, 2টা মাসালা বলবো। একটা মাসালা আমাদের সমাজে চালু আছে, আমি আমার মেয়েকে বিয়ে দেব। তো মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের বাড়ি থেকে ছেলের বাপ আসে, ছেলের চাচা আসে, ছেলের মামা আসে, ছেলের বড় ভাই, ছেলের তালুই, সবাই আসে। আমি মেয়ের বাবা হিসাবে আমার মেয়েটাকে সাজায় গুছায়া আমি তাদের সামনে নিয়ে হাজির করি।
যদি জিজ্ঞাসা করা হয় আপনি কতগুলি মানুষের সামনে আপনার মেয়েটাকে হাজির করলেন, বলে হলো এটা সমাজ। আমি বলবো আপনি সমাজ পালন করতে যাই যে আপনি জাহান্নামী হয়ে গেলেন, আপনি কিনা তার পাইছেন? কথা বোঝার চেষ্টা করবেন। যেই বাবা তার মেয়েদেরকে সাজায় গোছায়া অন্য পুরুষের সামনে হাজির করলো, সেই বাবা 1 নম্বরে জাহান্নামী, আমার কথা নয়। রাসূল বলেন 3 প্রকার ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হয়েছে দায়ুস। দায়ুস ওদেরকে বলা হয় যারা নিজেদের অধীনস্থদেরকে বেপরদা চলার সুযোগ করে দেয়। তোমার মেয়েটারে সাজায়া এতগুলি পুরুষের সামনে হাজির করলা, তোমার নাম দায়ুস, তুমি জাহান্নামী। মনে রাখবেন। বলে হুজুর আমি যদি না দিই সমাজে কি বলবে? বলে এখানে আমি সমাজ মানতে রাজি না। ওইখানে আমার জামাই বাড়ির লোকজন খুশি হবে, আমি মানুষ খুশি করব না আল্লাহকে খুশি করব? কথা বলেন। আমি কাদা লক্ষ্য করব কে আমার উপর খাপসি, কে আমার উপর বেজার, এটা আমার লক্ষণীয় বিষয় না। যার কাছে আমি যাব চিরদিনের জন্য আল্লাহর কাছে, আমি দেখব আল্লাহ কোথায় রাজি, আল্লাহ কোথায় নারাজ। কথা কম। ওই আমাদের দেশে এক জাতীয় মহিলা আছে, আমি মাঝে মাঝে এই কথা মহিলা সমাজ বয়ান করে থাকি। কিছু কিছু দেশে আমাদের মহিলারা আছে রাত্রেবেলার ঘর ঝাড়ু দেয়া ময়লা বাইরে ফেলায় না। কিছু মূর্খ মহিলা কিন্তু এরকম আছে, ঘর ঝাড়ু দেয়া ঘরের ময়লা ঘরের কোনায় জমা রাখে। আমি একদিন এক মহিলাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি রাত্রেবেলায় ঘর ঝাড়ু দেয়া ময়লা বাইরে না ফেলায় ঘরের কোনায় জমা করলা কেন? বেচারি উত্তর করে, হুজুর রাত্রেবেলায় ময়লা বাইরে ফেলাইলে নাকি লক্ষ্মী বেজার হয়। আমি ইন্নালিল্লাহ পড়লাম তাড়াতাড়ি তুমি তওবা করো, সর্বনাশ তো তুমি করলা। লক্ষ্মী খুশি করবে বেজার করবে সেটা হিন্দুরার ব্যাপার। আমরা লক্ষ্মীর কপালে লাথি মারি, লক্ষ্মী চাই না। আমাদের ঘরে লক্ষ্মী আসার দরকার নাই। কথা বলেন। আমরা কি লক্ষ্মী চাই? আমরা কি চাই? বরকত। আমরা চাই আল্লাহ। লক্ষ্মী খুশি হবে না বেজার হবে এটা আমাদের দেখার কি বিষয়? এটা হিন্দুরা হয়তো তারা চিন্তা করতে পারে, তাদের দেবতা বেজার হলে তাদের জন্য সমস্যা। লক্ষ্মী আমাদের দেবতাও না, আমরা তার পূজাও করি না, তাকে খুশি করার আমাদের বিষয়ও নাই। কথা বলেন। আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। তো আমি বুঝাইতে চাইছিলাম তুমি সর্বনাশ করছো, তুমি এই কাজটা করবা না। এরকম সামনে থেকে যেন কোনোদিন না হয়। লক্ষ্মী খুশি হবে না বেজার হবে, মুসলমান এই চিন্তা কোনোদিন করতে পারে না। এটা হিন্দুদের একটা দেবতা, কালী পূজা করে, দুর্গা পূজা করে, লক্ষ্মী পূজা করে, এটা হিন্দুদের ব্যাপার স্যাপার। আমরা সেদিকে যাইতাম না, আমরা এটা দরকারও নাই গিয়া। কথা বলেন, ঠিক না বেরিয়ে বলছি? আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, কোন সমাজ আমরা মানব। আমাদের দেশে কিছু বাবা আছে ছেলেদেরকে বিয়ে করে আনার পরে একটা অনুষ্ঠান করে, নাম দিচ্ছিলেন বৌভাত। এ আছে না নাই? শরীয়তে বৌভাত বলতে কোনো বিধান নাই। বৌভাতের প্রচলন এটা হলো বিধর্মীদের প্রচলন। বর্তমানে আমাদের দেশে মুসলমানের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান করে। একটা বিয়ের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত গুণাবলী হয় এগুলি বলতে গেলে লম্বা সময়ের দরকার। বিয়ে হলো সুন্নত, আল্লাহ নবীর তরিকা, একটা ইবাদত। আমি সেই ইবাদতটা কি আলেমদের কাছে জিজ্ঞাসা করতাম না? এই কথা বলো। আমার যদি ইবাদত যদি ইসলাম ইবাদত যদি হয়, যে ইবাদতের মাসআলা বলবে আমার মুরব্বীরা না হুজুররা? এখন কয় কি মুরব্বীদেরকে দেখে আসছে এটা করছে, বলে মুরব্বীদেরকে দেখে আসছে এই কথাটা বলতো কারা? ওই আইয়ামে জাহিলিয়তের সময় নবী রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে উনি যখন কিছু কথা বলতে লাগলেন, ওরা বলতেছিল বাপ দাদার ধর্ম ছাড়তে পারতাম না, এটা জাহিলিয়তের যুগের কথা। বর্তমানে আমাদের দেশে কিছু মানুষ আছে এরা এই কথা বলে মুরব্বীদেরকে দেখছি এটা করছে, বলে মুরব্বীরা কি দলিল না হাদিস কোরআন দলিল? আমার সাথে কথার উত্তর দেন যে দেখতে হবে হাদিস কোরআনের মধ্যে কি আছে। তোমার মুরব্বীরা করবে না করবে এটা আমার দেখার বিষয় না। শুধু মুরব্বী না, একজন আলেম সব যদি একটা কাজ করে এটাও আমার দেখার বিষয় না। দেখতে হবে আলেমের কাজটা কি কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা।
আলেমরা কি ভুল করতে পারে না? বহুত আলেমরা আমার সামনে, বহুত আলেমরা আমার সামনে অসংখ্য ভুল আমার সামনে ধরা পড়ে। আলহামদুলিল্লাহ আপনাদের এই হ্যান্ডবিলটা আমি প্রথমে দেখছি, হ্যান্ডবিলের উপরে বিসমিল্লাহ নাই, দেখে খুব খুশি হয়েছি। আমি আপনারা জানেন প্রতিদিন আমার 3টা-4টা প্রোগ্রাম থাকে, 5টা-6টাও প্রোগ্রাম থাকে। প্রায় মাহফিলে যাই এটা আমার ধরাই দিতে হয়। অনেক মাহফিলে শুরুতে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যান্ডবিলের শুরুতে। এরা কি আলেম না? মাদ্রাসা ওনারা সাফাইছে না, কিন্তু জানে না, ধরাই দিলে পরে আসলে তো কথা ঠিক। আগে বোঝে নাই যে আমি যদি এখানে বিসমিল্লাহ লিখি যে গুনাহ হবে, এই ধারণা এদের থাকে না। অথচ আলেম মানুষ খেয়াল করে না। একজন আলেম হলে তার ভুল হইতে পারে না এমন কথা না। আমি আপনাদের সামনে কি বলবো, আমি একবার এক সমাজ গেছি সিরাজগঞ্জ, যাওয়ার পরে এক বেচারা মোবাইলের মধ্যে রিংটোন দিচ্ছে, কোরআন শরীফের তেলাওয়াত রিংটোন। আমার কানে আওয়াজ আসছে, বেচারা কল আসছে, কোরআনের তেলাওয়াত বাজতেছে। আমি লোকটা এটাকে কাছে আনলাম, ভাই আপনি কি দিলেন এটা? বেচারা কয় হুজুর কোরআন শরীফের তেলাওয়াত দিছি। আমি বললাম কারণটা কি? কয় হুজুর গুনাহ, গান শুনলে তো গুনাহ হয়। এখানে আপনাদের সামনে একটা আমি কথা বলবো। আমাদের দেশে প্রায় লোকের হাতেই মোবাইল ফোন আছে, আর এই মোবাইল ফোন রিসিভ করার আগে যে একটা রিংটোন দিতে হয়। কারণ আমাকে যে কে কল করলো বোঝার জন্য আমরা প্রায় সবাই এটার ভিতরে একটা রিংটোন দিই। এখন রিংটোন আপনি কি দিবেন? রিংটোন যদি গানের আওয়াজ দেন, 10 বার যদি আপনার কলটা আসে, 10 বার গান শুনলে যে গুনাহ হইতো আপনি সেই গুনাহ করলেন। কথা বোঝার চেষ্টা করবেন। বলতে পারেন হুজুর এত গান শুনতেছি কেউ দেখি না। আগের জমানায় আমাদের দেশে মেয়েরা গান গাইতো, এখনো গান গায়, বিভিন্ন যাত্রা অনুষ্ঠান করে মেয়েরা গান গায়। আর ছোটবেলায় দেখতাম গাডু গান ছিল, গাডু গান। গাডু গান দেখাও হারাম। আপনার যাত্রা অনুষ্ঠানে মেয়েরা যদি নাইস গান দেয় এটাও শোনা, এটাও হারাম, এটাও দেখা যাবে না, এটাও শুনলে গুনাহ হবে। সরাসরি কোনো গানের অনুষ্ঠানে যায়, যদি কোনো ব্যক্তি দেখে, চোখের থেকে দেখে মেয়েরা যদি নাচ গান করে, নাচে, এটা যদি আমি দেখি, 2টা গুনাহ হয়। আবার কোনো গানের মধ্যে যদি যায় দেখি কোনো ছেলে মেয়ে হয়েছে, যেটার নাম গাডু গান। আগের জমানায় ছেলেদেরকে মেয়ে বানাইতো, ছেলেদেরকে মেয়ে বানায় যে অনুষ্ঠানে গাডু গান শোনে, এখানে 3টা গুনাহ হয়। এইখানে গুনাহ বেশি। 1 নাম্বার, ছেলেটাকে মেয়ে বানানোর কারণে একটা মারাত্মক গুনাহ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষের যদি মেয়ের সুরত ধরে, এরা মালাউন, এরা অভিশপ্ত, এদের উপরে আল্লাহ তাআলা লানত করে। কোন পুরুষ মেয়ে হইতে পারে না, কোন মেয়ে পুরুষের সুরত ধারণ করতে পারে না। যদিও বর্তমানে আমাদের দেশে কিছু পুরুষদেরকে দেখা যায় এরা মেয়েদের সুরত ধারণ করে। আপনি একটু কাছে বসেন, একটু আগায় বসবেন, কি একটু কষ্ট করে সামনে আগায় বসি। অনেক ভাইরা আসতেছেন তো, জি সামনে জায়গা আছে, একটু সামনে আগায় বসি। জি একটু কষ্ট করে বসি। আত্মাহিয়াতুস সুরতে প্রথমে বসার চেষ্টা করব, পরে আমরা যেভাবে বসি অসুবিধা নাই। প্রথম বসাটা আত্মাহিয়াতুস সুরতে বসি। আর আলেমরার দিকে পাও মেলায় কেউ বসতে চেষ্টা করবেন না। এ আছে না নাই? এখানে হুজুররা মুরব্বী মানুষ বৈশা বয়ান করে, পাও মেলায় হুজুরের দিকে বসে, এটা মানুষও পাওয়া যায়। হ্যাঁ, যিনি মাজুর ওনার মাসআলা অন্যরকম। যিনি মাজুর না, তিনি হুজুরদের সামনে পাও মেলায় বসবেন না, এটা বেয়াদবি হয়। একটু সামনে আগায় বসেন, যে একটু হিম্মত করে সামনে আগায় বসেন। জি ফাঁকগুলি বন্ধ করি। অনেক ভাইরা আসতেছেন, মুরব্বীরা আসতেছেন। আমার ভাইরা কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আমার কথা বিশ্বাস করবো ইনশাআল্লাহ। ইসলাম একদিনে বোঝানোর মতো ক্ষমতা নাই, আছে? এই কথা কন, ইসলাম কি একদিনে বোঝানো যাবে? ইসলাম একদিনে বোঝানোর মতো নয়। ইসলাম হলো ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন,
সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই কয়টা জীবনের নাম হলো ইসলাম। কথা বলেন নাই? এই কয়টা জীবনের ভিতরে কোরআন সুন্নাহ মোতাবেক এই জীবনগুলি পরিচালনা করা, এটার নাম হলো ইসলাম। আমি যদি ব্যক্তিগত জীবনের ওয়াজ করি একদিনে শেষ করতে পারবো? আপনারা বলেন। একদিনে শেষ করা যাবে না। শোকের ওয়াজ যদি করি তাও তো দেবো 1 ঘন্টা। জিব্বার ওয়াজ করলে সময় যাবে না? শোকের ওয়াজ আছে, জিব্বার ওয়াজ আছে, কানের ওয়াজ আছে, নাকের ওয়াজ আছে, হাতের ওয়াজ আছে, পায়ের ওয়াজ আছে, অন্তরের ওয়াজ আছে, ব্যক্তি জীবনের ওয়াজ কইলাম কয়টা যে আছে। এক একটা বিষয় আলোচনা করলে 1 ঘন্টা সময় লাগবে, একটা বিষয় আলোচনা করলেই। নাকের ওয়াজ আছে, এক সবার মধ্যে আমাদের কইছি, হুজুর নাকের আবার ওয়াজ কিসের? আমি বললাম নাকের ওয়াজ আছে। নাকের ওয়াজ কি শুনেন, একটা ওয়াজ করতেছি বোঝার জন্য। আমাদের দেশে কিছু মহিলা আছে, ওরা কিন্তু শরীরের মধ্যে আতর লাগায়। আল্লাহ নবী বলছেন যে সমস্ত মেয়েরা শরীরের মধ্যে আতর লাগায়, সেন্ট লাগায়, এরা মালাউন। আমরা হিন্দুরা মালাউন কই, মুসলমানের ব্যক্তি যে হমানে মালাউন এটা কই না। যে সমস্ত মেয়েরা শরীরে আতর লাগায় রাস্তা দিয়ে বের হয়, এরা মালাউন। আল্লাহ নবীর কথা, আমার কথা নয়। কারণ এই মেয়েটার গায়ে যে সে আতর লাগাইলো, সেন্ট লাগাইলো, সুগন্ধ লাগাইলো, এটা লাগায় রাস্তা দিয়ে বের হইলে অন্য পুরুষের নাকে লাগতে পারে। এই শরীরটা, মহিলার শরীরের গন্ধ যদি অন্য পুরুষকে লাগায়, এই মহিলা হচ্ছে মালাউন। আর যে সঙ্গে সে হলো গুনাহগার। কথা বুঝতে পারছি? এই জন্য নাকের ওয়াজ আছে। যাই হোক, আমি যে কথা বুঝাইতে চাইতেছিলাম, আপনি যদি একটা যাত্রা অনুষ্ঠানে যায় গান শুনেন, তাহলে 2টা গুনাহ হয়। 1 নাম্বার চোখের গুনাহ, 2 নাম্বার কানের গুনাহ। আরেকটা গুনাহ হইতে পারে অন্তরের গুনাহ। বেডি একটা নাচতেছে, দেখি আপনার বিরাট মজা লাগতেছে, চোখকে দেখি একটা গুনাহ করলেন, তার গানটা শুনলেন, কানের একটা গুনাহ করলেন, অন্তরটা বেডি নিয়ে চিন্তা করলেন, আরেকটা গুনাহ করলেন। আমার কথা বুঝাইতে পারছেন না? বুঝুন, একটা মাসালা শুনে একটা হাদিস আপনাদেরকে শোনাই দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একটা পুরুষ রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় একটা মহিলা তার নজরে পড়ছে। এই মেয়েটার কল্পনা জল্পনা সে মনের মধ্যে নিয়ে তার স্ত্রীর সঙ্গে যায় সহবাস করছে। ওই স্ত্রী সহবাসের সময় রাস্তার মেয়ের কথা যদি তার অন্তরে কল্পনা করে থাকে, আল্লাহর হাবিব বলছেন এই লোকটা জানি, জিনাকুর, তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। বৈধ স্ত্রীর সঙ্গে 2 সময় ব্যবহার করলে জিনার গুনাহ হয়। আমি বিয়ে করে আনছি হালাল স্ত্রী, তার সাথে থাকলে সবের কথা হাদিসের মধ্যে আসছে, স্বামী স্ত্রী মিলনের মধ্যে সব বড় ইবাদত। এটা একটা নিয়ম জানলে আর কি, হাইওয়ান জানোয়ারের মতো না। আমরা দেশে কুত্তা কুত্তির মতো হাইওয়ান জানোয়ারের মতো জামাইরা বউর বারাত যায়, বাসটা জানে না। পশ্চিম বাহিরাও ঘরের মধ্যে কোরআন শরীফ কোন দিকে ফিরা করা যাবে, কোন দিকে করা যাবে না, কি দোয়া পড়তে হবে, পদ্ধতিটা কি, অনেকেই জানি না। আর আপনার কাছে শিক্ষা নিয়ে পরে বিয়ে করবেন যারা বিয়ে করে নেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ইসলাম এমন কোনো বিষয় নাই যে বিষয় কোরআন হাদিসের মধ্যে পরিষ্কার লেখা নাই। সব বিষয় আছে। আমি সব কিছু আপনাদের সামনে উল্লেখ করার সুযোগ নাই। বলতেছিলাম, কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলামিশ করার সময় রাস্তার মেয়ের কথা কল্পনা জল্পনা নিয়ে যদি কোনো স্বামী তার হালাল স্ত্রীকে ব্যবহার করে, সবের জায়গায় জিনার গুনাহ লেখা হয়। 1 নাম্বার। 2 নাম্বার, যে স্বামী বিয়ে করার সময় মহর নির্ধারণ করছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, সেই মহর আদায় করা তার ইচ্ছা নাই। আছে না জাতীয় জামাই? আমরা সব বিয়ে করার সময় মহর ধরছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা মহর নির্ধারণ করছে। কয়েকটি মহর নাম লইলে হয়, দেওয়ার লাগে না। কথা বল, আছে না নাই?
এই নিয়তে কোন স্বামী যদি মোহর নির্ধারণ করে যে আমি 5 লাখ টাকা মোহর নির্ধারণ করতেছি, আমি আদায় করব না, আদায় দিতে হবে না, আমার স্ত্রী চাইতেও না, দিতামও না, এই স্বামী তার স্ত্রীর কাছে যতবার যাবে ততবার তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। তার আদায় করার ইচ্ছা থাকতে হবে, সে আদায় না করলে তার সন্তানদেরকে বইলা যাইতে হয়। মারা যাইতেছে বলতে হবে তার ছেলেদেরকে ডাইকা, আবুরে তোর মার মোহর কিন্তু আমি আদায় করতে পারি নাই, এত টাকা বাকি আছে, তোরা দিয়া দিস। আর বাপ মারার সঙ্গে সঙ্গে সন্তানের 1 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান প্রথমে যাবে তার মায়ের কাছে। জানাজার সামনে দাঁড়ায় জোর হাত করে করলে লাভ হইতো না। আমাদের সে প্রায় জায়গাতেই দেখা যায় কি, জানাজার সামনে দাঁড়ায় জোর হাত করে বলে, ভাইরা আমার বাবার কাছে কেউ পাওনা থাকলে আমাকে জানাবেন, আমি আদায় করে দেব। ভালো কথা, এটাও দরকার আছে, এটা একটা ঋণ, কিন্তু তোমার মায়ের ঋণটা তো 1 নম্বর ঋণ। এইটা তো তুমি গেলা না তোমার মার কাছে। সন্তান বাপ মারা যাওয়ার পরে 1 নম্বর দায়িত্ব হচ্ছে তার মার কাছে যাওয়া, মাকে জিজ্ঞাসা করা, মা আমার আব্বা যে আপনাকে বিয়ে করে আনছিলেন মোহর আদায় করছেন না বাকি আছে? যদি বলে বাকি আছে, তাহলে সন্তানের ফরজ কাম হলো 1 নম্বর তার মায়ের মোহর আদায় করা। তখন আমাদের এসে করে কি, 7 দিন না খতমের জন্য দৌড়াদৌড়ি, এই কথা বল নাকি? 7 দিন না খতম ফরজ বলতে পারবেন কেউ? কোরআনে নাই, হাদিসে নাই, নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আল্লাহর ওলিরা করে নাই, কোন আইমে মুজতাহিদিন করেন নাই। আপনি এটা লই দোষ শুরু করছেন, ওই যে সমাজ ঠিক রাখার জন্য। সমাজের মানুষে কি কইব? আমি যদি 7 দিনটা খতমটা না করাই, সমাজের মানুষে কইব বাপে এত সম্পদ জাত হয়ে গেছে, এরপরও ছেলের একটা মেমারি করলো না। কথা বলেন, আছে না কিছু এরকম মূর্খ মানুষ? এ আপনি সমাজ দেখবেন না, আল্লাহকে দেখবেন। এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, অথচ আপনার বাবার যতগুলি ঋণ আছে, ঋণগুলি ফরজ, আদায় করা ফরজ ছিল। 4 আনা পরিমাণ মোহর যদি তোমার বাবার বাকি থাকে, 4 আনা পরিমাণ টাকা ঋণ তোমার বাপ যদি পরিশোধ করিয়া না যায়, জেনে রাখবা তোমার বাপ জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ। জীবনে কবুরিয়ত নামাজ 700 ওয়াক্ত দিতে হবে 4 আনা ঋণের জন্য। 4 আনা ঋণ বাকি আছে, দোকান বাকি আছে, যে দিছে না, হোক করে বা তুমি যতই ইবাদত করো কাজ হইতো না। রিক্সাটা গেছে বাজারও, ফুরাই নিছে তার 20 টাকা, দিছে তার 19 টাকা, উপায় নাই। এই বেড়া অন্তর থেকে তোমাকে যদি 1 টাকা মাপ না দে, তুমি রেহাই পাবা না। হোক করে বাদ এটা, তুমি যা পারবা তা ফুরাইবা। 20 টাকা কয়ে 19 টাকা কেন দিলা? এই আছে না নাই আমাদের সমাজে যেতেও দোকান বাকি তো কোনো খবরই থাকে না আমাদের দেশে, প্রায় মানুষ আছে এই যে দোকানটা কে আনতেছে, দেওয়ার চিন্তা নাই। কথা কন, আমি কোন লাইনে কথা কইতাম, যে লাইনে যাই সেই লাইনে অনেক কথা আছে। আমি আগেই বলছি, ইসলামটা 23 বছরে নাজিল হয়েছে। এই 23 বছরের ইসলাম একদিনে আপনাদেরকে বোঝানো সম্ভব না। 1 ঘন্টা মাত্র টাইম আমার। এই 1 ঘন্টা টাইমে কোন বিষয়ে ওয়াজ করবান? যে বিষয়ে যাই সেই বিষয়ে দরকার আছে, এত কথা আমি বলতে পারবো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি বুঝবেন না শুধু, শুনবেন না শুধু, আমলের নিয়ত করবেন। এই কথা হল, আমলের নিয়ত আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এলাকার একটা সভাতে 1 বছর আসছিলাম। আগের বছর আইসি, মেসোয়াকের ওয়াজ করছিলাম, মেসোয়াক। পরের বছর আইলে একজনে কইতাছে, হুজুর গতবার যে আপনি ওয়াজ করছিলেন মেসোয়াকের, আজকে জিগাই দেখছে কয়জনের পয়টা মেসোয়াক করছে। আমি পরে বললাম, নতুন নতুন আমার বয়নের পরে কে কে মেসোয়াক হাতে নিচ্ছেন আমি দেখি। আলহামদুলিল্লাহ, প্রায় 20-30 জন লোক পাইলাম যারা আগে মেসোয়াক করতো না, আমার বয়নের পর থেকে মেসোয়াক লইছে। আমি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বললাম যে এই লোকটি তো একটা বড় সুন্নত পালন শুরু করছে। আমি কামিয়াব, সার্থক, আমার ওয়াজও সার্থক, যারা সভা করছে তারাও সার্থক। 1 বছর সভা দিচ্ছে একটা দুর্গাপুর থানায়, দিনের বেলা সভা, মহিলা সভা ছিল দিনের বেলা, রাত্রে পুরুষের সভা। আমি দিনের বেলা বয়ান করে সারছি,
তারা বলতেছে হুজুর আজকে রাত্রে আপনার সভা কোথায়? আমি বলছি রাত্রে আমার সভা নাই। না হুজুর আজকে যাইতে পারবেন না, রাত্রে বয়ান করতে হবে, এলাকার জনগণ আবদার করছে। তা আমি রইলাম। বিকালবেলা একজন বড় আলেম উনি আসছেন, আইসা বলতেছেন আজকের এই সভাটা সার্থক, কামিয়াব। তা আমি বললাম হুজুর এই কথা কেন বলতেছেন? বলতেছি এই জন্যই আমি রাস্তা দিয়ে আসার সময় একটা কথা শুনছি। এই কথা শোনার পরে আমি বললাম সভাটা সার্থক, কামিয়াব। তো আমি বললাম কি কথা শুনছেন? আমি দুইটা মেয়েকে শুনতেছি, এক মেয়ে আরেক মেয়েকে বলতেছে মাথা চুল বিক্রি কথা করা যে এত বড় গুনাহ আমরা জানতাম না। কথা বোঝার চেষ্টা করবেন। মাথা চুল বিক্রি করলে যে এত বড় গুনাহ হয়, 3টা কবিরা গুনাহ হয় মাথা চুল বেচলে, এটা আমাদের আগে জানা ছিল না। আজ থেকে যখন জানলাম আর কোনোদিন মাথা চুল বিক্রি করতাম না। এই ব্যক্তি নিজে তওবা করলো, এই জন্য কইলাম সবার সার্থক। আমার কথা বুঝেন নাই? আমি গত বছর এক সভা দিয়েছিলাম ভানুকা। তো আগের দিন সভা করে বয়ান করে আমি চলে আসছি। পরের দিন এই যিনি সবার আয়োজন করছেন তিনি আমাকে ফোন করছেন। ফোন করে বলতেছেন হুজুর আল্লাহ তাআলা আমাকে বহুত বাঁচাইছে, আমি একটা মারাত্মক গুনাহ থেকে আজকে বাঁচে গেলাম গা। আমি বললাম কোন গুনাহ থেকে বাঁচছেন? হুজুর গতকালকে আপনি বয়ান করছেন মসজিদের মাইকে ছাগল হারানোর ঘোষণা দেওয়া, গরু হারানোর ঘোষণা দেওয়া, কোনো মানুষ হারানোর ঘোষণা দেওয়া হারাম, কবিরা গুনাহ হয়, মারাত্মক গুনাহ হয়। আমাদের দেশে অনেক জায়গায় আছে কিন্তু মসজিদের মাইকে ছাগল হারাইলে ঘোষণা দেয়, গরু হারাইতে গেলে ঘোষণা দেয়। যিনি দিবেন তিনিও গুনাহগার, যিনি দেওয়া হবেন তিনিও গুনাহগার, মসজিদের কর্তৃপক্ষ যারা কমিটির সদস্য তারা গুনাহগার। 3 প্রকার ব্যক্তিরা গুনাহগার হবে যদি কোনো মসজিদের মাইকে ছাগল হারানোর ঘোষণা দেওয়া হয়, গরু হারানোর ঘোষণা দেওয়া হয়, টাকা হারানোর ঘোষণা দেওয়া হয়, মানুষ হারানোর ঘোষণা দেওয়া হয়। তবে মরার ঘোষণা দেওয়া কেউ বলেন জায়েজ, কেউ বলেন জায়েজ নাই। মানুষ মারা গেলে মৌতার ঘোষণা দেওয়া কেউ বলেন জায়েজ আছে, এটার বিস্তারিত বয়ান করতাম না, কারণ আছেন। আবার কেউ বলতেছেন জায়েজ নাই। বাকিগুলি যে জায়েজ নাই এর মাঝে কোনো সন্দেহ নেই। তিনি বলতেছে হুজুর গতকালকে আপনার কাছে বয়ান শোনার কারণে আমি গুনাহ থেকে বাঁচে গেলাম গা। কি? আমার একটা ছাগল হারাই গেছে। আমি যদি গতকালকে আপনার এই বয়ানটা না শুনতাম তাহলে আজকে তো আমি মসজিদের মাইকে ঘোষণা দিতাম। কথা বল। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আমল করছেন, আমি খুশি হলাম। তাহলে বেচারা শোনার আগে জানতো না, জানার পরে বেচারা জানছে, তাহলে বয়ান শোনার পরে মানুষের ভিতরে আলহামদুলিল্লাহ পরিবর্তন আসে। এই কথা বল, আসে না? আমি গত বছর ঈশ্বরগঞ্জ এক মাহফিলে গেছি। ওইখানে মাহফিলের ভিতরে তালাকের মাসআলা আলোচনা করছিলাম। আমি তো জানেন আপনারা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করি। কোনো জায়গায় তালাকের মাসআলা, কোনো জায়গায় বিয়ের মাসআলা, কোনো জায়গায় লেনদেন, জমি বেচন, জমি সারানি দেওয়ান, জমি বন্ধক, জমি ভাগে দেওয়ান, গরু সারানি দেওয়ান, ছাগল সারানি দেওয়ান, কিনা বেচা, অর্থনৈতিক জীবন ব্যবস্থা কোনো জায়গায় আলোচনা করি। তো এখানে আমি তালাকের মাসআলা আলোচনা করলাম। তো তালাকের মাসআলা আলোচনা করার পরে একজন মহিলা, মহিলা সভা ছিল, মহিলা সভায় আসছে। মহিলার স্বামী তাকে 3 তালাক দিছে। 3 তালাক দেওয়ার পরেও কিছুদিন পর্যন্ত আলাদা ছিল, পরে আবার স্বামী তাকে যে কোনো মূল্যে সে তাকে নিয়ে গেছে। সে তার স্বামীর ঘর সংসার করতেছে, সে জানে না তার জন্য যে করা জায়েজ নাই। আমি বয়ান করলাম, আমি বয়ানে বললাম শোনেন, আমি তো আর জানি না কার এই সমস্যাটা আছে, এটা তো আর আমার জানা নাই। আমি মাসআলা বললাম, তালাকের মাসআলা, তালাকের এক মাসআলা আমি বলবো কি আপনাদের সামনে? বলা দরকার আছে। বর্তমান যুগে আমাদের দেশে হারামজাদা সন্তানের দেশটা ভরে গেছে গা। হারামজাদা সন্তান, হারামজাদা সন্তান, হারামজাদা সন্তান একটা ইসলামের যে ক্ষতি করতে পারে, হালালজাদা বদমাইশ 1000 সন্তান ইসলামের এখানে ক্ষতি করতে পারে না। একটা হারামজাদা সন্তানের দ্বারা ইসলামের যে ক্ষতিটা হয়,
এখন কিভাবে হারামজাদা সন্তান হয় বিস্তারিত বলার সময় আমার হাতে নাই। তবে যদি কোনো স্বামী কোনো একটা পুরুষে আর একটা মেয়েকে জোর করিয়া ধরিয়া জিনা করে, এর ঘর থেকে বাচ্চা কাচ্চা হইলে এটার নাম কি? এটার নাম জারজ সন্তান, এটার নাম হারামজাদা। স্বামী স্ত্রী দুইজনের ভিতর যদি একজন আরেকজনকে তালাক দেলায়, স্বামী যদি তার বউরে তালাক দেলায়, ওই অন্য একটা মেয়ে যেরকম এই মেয়েটাকে সেরকম না। কথা বোঝার চেষ্টা করবেন। কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে 3 তালাক, একদমে দেব অথবা 3 দমে দেব, সমস্যা নাই। ওই 1965 সনের মাসআলা এখানে গ্রহণযোগ্য না। কোন স্বামী তার স্ত্রীকে যদি একদমে 3 তালাক দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক একদমে যদি দেয়, সেই মেয়েটা তার জন্য বেগার হয়ে গেছে। একে আর দেখা যাবে না, একে ছোঁয়া যাবে না। ভালো করে মাসআলা মনে রাখবেন। কারো কথা এখানে গ্রহণ করা যাবে না। কিছু কিছু মোল্লা আছে টাকার লোভে ইউটিউবের মধ্যে কিছু মাসআলা দেয়, মোবাইলের ইউটিউবের মধ্যে, এগুলি দেখবেন না। ইউটিউবের মাসআলা গ্রহণযোগ্য না। ইউটিউবে তো অনেক মাসআলা আছে, আমি আপনাদের সামনে কয়টা বলবো। এক গরুর মধ্যে 7 জনের শরীক হলে কুরবানি হয় না। যেই গরুর মধ্যে আকিকার কুরবানি একসাথে নাম দেয়, কুরবানি হয় না। এরা কয় এটা মাসআলা না, আমি ওয়েস্টন করতাম না। এরপরে কোন বেড়া পেশাব করে ডিলা লই থাকতো না, তারে বেদামাজি বানানির কায়দা ডিলা নাই। এই জাতীয় ইউটিউবের ভিতরে অনেক কথা আছে। ইউটিউবের মধ্যে যারা কথা বলে, আহলে হক বলে, না হক লোকেরাও বলে, এই কথা কোনো মাসআলা না। মাসআলা দেখবেন আমাদের বর্তমান যুগের উলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের এলাকার মধ্যে বালিয়া মাদ্রাসা আছে, বালিয়া এলাকার মধ্যে কোনো মাসআলার সমস্যা হলে এখানে দৌড়ায় যান। ময়মনসিংহ বড় মসজিদে বড় মাদ্রাসা আছে, মাদ্রাসা যান, যাই বলবেন হুজুর এই মাসআলাটা কি, ওনারা বলবেন, এটা আপনারা মানবেন। ইউটিউবের মাসআলা নিয়ে কেউ দৌড়বেন না, মনে থাকবে তো কথাটা। অনেকে ইউটিউবের মাসআলা নিয়ে ধরে, ইউটিউবের মধ্যে এক বেটা আলেম সাজ্জে, বেটা কি কম জানে? এই বেটা লম্বা জামা পরলে কি আলেম হয়ে যেতে রেগা? কথা বলে কেন? লম্বা জামা পরিয়া, লম্বা দাঁড়িয়ে রাখিয়া, পাগড়ি মাথাত পরিয়া মাসআলা দেওয়া শুরু করছে। এরা আমাদের দেশটাকে ধ্বংস করতেছে। এরা হইল ইসলামের দুশমন। আমি আপনাদের সামনে বলার সুযোগ নাই, বিস্তারিত বলার সুযোগ নাই। বলতেছিলাম কোন একজন স্বামী, আমি একদিন বসা মসজিদ বাজারে বসা, এমন সময় একটা লোক দৌড়ে আইসি, আইসা বলতেছে হুজুর কেউ যদি মদ খাইয়া বউরে তালাক দেলায়, মাথা লইয়া তালাক হবে? এবার মাসআলা শুনেন। কোন ব্যক্তি যদি ইচ্ছাপূর্বক নেশাগ্রস্ত হয়, মাতাল হয়, এই তোমরা এখান থেকে সরো, এক পাশে দাঁড়াও, এক পাশে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি বুঝবেন, এক একটা মাসআলা শুনবেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। অসুবিধা হচ্ছে আপনাদের? বলে হুজুর ওয়াজ করেন। ওয়াজ তো আপনারা শুনবেনই, আমি ওয়াজ করতাম না, আমি ক্লাস করাই। আমাদের হইল ক্লাস, আর ওনারা করবেন ওয়াজ। আমি ক্লাস পছন্দ করি, এই জন্য আমি ক্লাস করাই। মূলত আজকে এই সবার কিন্তু ক্লাসের লাগে, এইটা না। সবার আয়োজন কেন করা হয়? মানুষদেরকে সঠিক রাস্তা দেখায় দেওয়া, কোনটা সঠিক কোনটা বেঠিক নিয়ম জানানো, এটাই হলো ওয়াজের উদ্দেশ্য। আমরা দেখলাম কার গলার সুরটা বিরাট সুন্দর আছে। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি বাংলাদেশের বেশি ডিস্ট্রিক্ট বাদ নাই যেখানে আমার দাওয়াত পড়ে না। সারা বাংলাদেশেই, নর্থ বেঙ্গল বলেন, যেখানেই বলেন, সব জায়গায় আমার দাওয়াত থাকে। এই আমি ওয়াজ এডি করি, এডি মানুষে খুব ধৈর্য সহকারে শুনি। তো আমি যে কথা আপনাদেরকে বোঝাইতে চাইতেছিলাম, আমাদের ইসলাম, আমাদের মাযহাবে কোন ব্যক্তি যদি ইচ্ছাপূর্বক নেশাগ্রস্ত হয়, ইচ্ছা করিয়া মদ খায় অথবা গাঞ্জা খায় অথবা অন্য কোনো নেশা পান করে, নেশা পান করিয়া মাতাল হইয়া কোনো স্বামী তার স্ত্রীকে যদি একদমে অথবা 3 দমে অথবা 3 মাসে অথবা 3 বছরে 3 তালাক দেয়, করে তালাক হয়ে যায়। কথা বুঝেন নাই মনে হয়? একদমে 3 তালাক দিছে, মাথা ঠিক নাই, মাতাল। এক বেটা আমার কাছে একদিন আয় কইতাছে হুজুর এই লোকটা তার বউরে তালাক দিচ্ছে, মাথা ঠিক আছে না?
বলে ক্যা? বলে তার রাগ উঠছেন, মাথা ঠিক আছে না। বলে লোকটা দরকার আমার। সেই লোকটা আনলো, আনার পর আমি জিজ্ঞেস করলাম, তুমি যে তালাক দিছ কিবার আছেন? কবে দিসলা? কয় তালাক দিছ? কয় 3 তালাক। কবে দিছ? শনিবার দিন। সকালে না বিকালে? কয় সকালে। আমার কথা বলতে বোঝেন নাই? যেই লোকটা এই কথা বলতে পারে সে কিবারে তালাক দিল, কয় তালাক দিল, সকালে দিল না বিকালে দিল, এই লোকটা কি মাথা খারাপ না বালা? কথা বল। মাথা খারাপ কারে কয়? যে কাপড় ভিন্দানো আসে না নাই কইতারে না, যে ভাত খায় না গু খায় এটা কইতারে না। এই বেড়া তালাক দিলে তালাক হইতো না, বুঝলেন? যে বেড়া ভাত খায় না গু খায় কইতারে না, শৈল্য কাপড় আসে না নাই কইতারে না, বেড়া পাগল। এই বেড়া তালাক তালাক হয় না, এটা ঠিক আছে। এখন বেচারা ইচ্ছা করে মদ খাইছে, মদ খায় বলে মাতাল হয়েছে গিয়ে 3 তালাক দিয়েছে, সরিয়ে দেওয়া হয় 2 তালাক। ইসলামে বলে তোমার এই 2 তালাক হয়ে গেছে। তো আমি ওইখানে তালাকের মাসআলা আলোচনা করলাম। আমি এটা বিষয় লম্বা করবো না। আমি যে বিষয় আপনাদেরকে বলতে চাইতেছিলাম ওইখানে আমি যাচ্ছি। তো ওইখানে আমি তালাকের মাসআলা আলোচনা করার পরে মেয়েটা আর তার স্বামীর বাড়িতে যায় নাই। ওই দিন এই মাহফিলে আসার পরে মেয়েটা সরাসরি তার বাপের বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে তাকে আনবার জন্য আবার সে চেষ্টা করছে। 1 বছর চলছে। 1 বছরের মধ্যে তার 3-4টা সন্তান আছে। সন্তান থাকার পরেও বারবার সন্তানেরাও ডাকে, সন্তানের সামনে তো তার দেখা দেওয়া যায় যাচ্ছে, সন্তানকে দেখে বলতেছে আমি এই বাড়িতে যাই না, এই বেড়া যদি আমার দেখে খেলায়। কথা বোঝার চেষ্টা করবেন। আমি যদি এই বেড়ার বাড়ি যাই, এই বেড়া যদি আমাকে দেখে তাহলে আমার গুনাহ, ওই বেড়ার গুনাহ হবে। আমি আমার হাইলাম আমারও গুনাহ হইব, আমি দেখলাম আমারও গুনাহ হইব। এই বেড়া আমাদের শরীরে গুনাহ হবে, এই বেড়ার লগে থাকলে তো জিনাই হবে। সুতরাং আমি যদিও আমার শ্বশুর বাড়ির মায়া আছে, মহব্বত আছে, আমার সন্তানের মায়া মহব্বত আছে, তারপরেও এই মায়া মহব্বতের কারণে আমি পরকাল ধ্বংস করতে পারি না। বুঝেন নাই? আমি একটু মায়ার কারণে, আমার ফুলাবানের মায়ের কারণে আমি এই বেড়ার বাড়ি যাই আমার আখিরাতটা ধ্বংস করব, এতে আমি রাজি না। আমার কষ্ট হইলে কষ্ট হোক, আমি আর যাইতাম না। 1 বছর চলছে। আপনি একটু কাছে আসেন, লিখে লাগবে না, এটা নিয়মটা ঠিক না। একটু কাছে আসেন, আমি একটু আগে বসেন, একটু আগে বসেন। জি, অনেক ভাইরা আসতেছেন তো, একটু বসতে দেন। একটু আগে বসে, একটু আগে আসেন। জি, ফাঁক জায়গাগুলি বন্ধ করে বসি, তাহলে পিছনে যারা আসবেন ওরা ওইখানে যাবেন, বসতে সুবিধা হবে। জি ভাইরা আমার, বন্ধুরা আমার মাসালা ছিল মোবাইলের রিংটোন, মনে আছে আপনাদের? যে ওইখানে যাচ্ছি, মাঝখানে আসছে হিসেবে আসলে কথার নাম লতা। প্রত্যেকটা বিষয়ে আলোচনা দরকার আছে। আমি এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে পারবো না। সংক্ষিপ্তভাবে কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করি, আমি ইনশাল্লাহ শেষ করব। অল্প সময় আমার হাতে আছে। আমি যে নিয়ত করে আসছিলাম ওইখানে আমি যাইতেই পারিনি। জরুরি কয়েকটা মাসআলা আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা ছিল, যেটা আমি উদ্দেশ্য নিয়ে আসছিলাম, ওইখানে যাব না। মানুষের জীবনে উল্লেখযোগ্য দিন হলো 3টা, এটা শুধু নামটা বলে দিই। আমি এই বিষয়ে ওয়াজ করার ইচ্ছা ছিল। মানুষের জীবনে উল্লেখযোগ্য দিন কয়টা বলেন আমার সাথে? কয়টা? 1 নাম্বার জন্ম, 2 নাম্বার বিবাহ, 3 নাম্বার মৃত্যু। এই 3টা জিনিস প্রত্যেকটা মানুষের জীবনে উল্লেখযোগ্য দিন। এই 3 দিনের ওয়াজ 3 ঘন্টা না 6 ঘন্টাও শেষ করা যাবে না। জন্মের ওয়াজ করতে গেলে লম্বা ওয়াজ। জন্ম কেমনে দিতে হয়, জন্ম দেওয়ার পদ্ধতি কি, 1 নাম্বার। 2 নাম্বার, জন্ম হওয়ার পরে তার বাপ মার উপরে কি কি দায়িত্ব। 3 নাম্বার, এই সন্তানকে লালন পালন কিভাবে করতে হবে, সন্তানের উপরে বাপ মায়ের কি কি হক আছে। এই ওয়াজটা দরকার আছে, কিন্তু করতাম পারতাম না। মাঝখানে একটা কথা কয়ে নাই, আমাদের দেশে কিছু কিছু বাবা আছে, সে জীবিত থাকিয়া সন্তানদের জমি রেখে দেয়। আছে আপনাদের দেশে? সাবধান, সামনে এই ভুলটা করবেন না, মারাত্মক গুনাহ হবে। বাবাই তার সন্তানকে জমি রেখে দেওয়া জায়েজ নাই।
এক নাম্বার, যদি তার মেয়েদেরকে ঠকানোর নিয়তে কোনো বাবা তার ছেলেদের নামে জমি লিখে দেয়, এই বাবা জালেম, জাহান্নামী। সে তার মেয়েদেরকে ঠকাবার নিয়তে ছেলেদের নামে জমি লিখে দিছে, এই বাবা জাহান্নামী। তাড়াতাড়ি এহরর বাচ্চা থাকলে গিয়া ফাওয়া ধরে বাপ চাইল, আর এই ছেলের জমি লিখে দেওয়া হয়, নাহলে উপায় নাই। কথা লম্বা, কথা বলতে পারবো না, এইটা বাপ আমাদের দেশে আছে। বাবার উপরে সন্তানের কি হক, এইটাও একটা হক। সবার সমস্ত সন্তানকে সমান দেখা, এক সন্তানের বেশি দেখা, এক সন্তানকে কম দেখা, এটা ঠিক না। ত্যায্যপুত্র ইসলামে নাই, ত্যায্যপুত্র করা যাবে না। আমি ওয়াজ করতাম না, এটা একটা ওয়াজ। 2 নম্বর ওয়াজ বিবাহ। বিবাহের ওয়াজ করতে গেলে আগেই বলছিলাম প্রায় 1-2 ঘন্টা সময় দরকার শুধু বিয়ার ওয়াজ করতে গেলে। এই ওয়াজ আমি করতাম না। আমার একটা মেয়ের বিয়ে হচ্ছে পরশুদিন, গত শনিবার দিন টঙ্গীর ময়দানে। আমি আর আমার জামাই 2 জন, আর কোনো লোক নাই, যাইতে পারে নাই, অনুমতি নাই। শুধু আমি গেছি, আর আমার যে মেয়ের কাছে, যার কাছে আমার মেয়ে বিয়ে দিছি, সে গেছে, আর কেউ না। আমি এই জিনিস হয়ে গেছি। 160 জনের বিয়ে হয়েছে এই গত শনিবার দিন টঙ্গীর ময়দানে আসরের নামাজের পরে। আমারও 5ম নম্বর মেয়েকে বিয়ে দিছি। ওই বিয়ে শাদীর ওয়াজ করতে গেলে লম্বা ওয়াজ। আমরা দেশে এমনও আছে কোনো কোনো জায়গার মধ্যে বিয়ার পরে জামাই রে কয় সালাম দানের লাগিয়া, দেখছেন আপনারা কত বড় অন্যায়। বিয়ার পরে সেনারে কয় সালাম আনে দিত। এইটাও কোনো কোনো মূর্খ সমাজে আছে, কিন্তু বিয়ার আগে সেনারে কয় উজু করতো, এটাও আছে। আর বিয়ার আগে মেয়েরে ফাড়ির বসানিরে কত বড় অপরাধ, এটা অনেক মুসলমান বাড়িতে এখনো আছে। এ ফাড়ির না ছেলে নাই এখনো, সাবধান, এত অন্যায় কাজ করবেন না। বিয়ার আগের দিন শরীরে গোসল করায় বেড়া নেবে টেনে মিলিয়া পানির মাঝে বয়ে তৈরি দেয়, এই বেড়ি নামাজও পড়ে না। ওই কথা হলে কে নামাজ পড়ে না, পড়বো কে? এই ধরনের সাধনী সাজাইছে। এখন উজু করতে গেলে মুখ ধুয়ে দেয় বোকা সাধনীরা। এর নামাজের দাম বেশি না হেন নাই, হেন সাধনীর দাম বেশি। কথা বল না কেন? আমি উজু করলে তো আমার মুখটা ধুয়ে লাইন লাগবো। কত বড় দেখছেন। আমি একদিন এক বিয়ার মধ্যে বিয়ার ওয়াজ করতাম না, আমি এক মৌলই আইতাছি এক জায়গা থেকে, আমার সাথে নিচে আর কি ছেলে বড় আলেম, মেয়েও আলেমা। তো মামি সিং আসার পরে টিশান থেকে বিয়া করে নিয়ে আসতেছি, আসরের নামাজের টাইম এসে। তা আমরা নামাজ পড়বাম, তা আমি বললাম মেয়েটা কি নামাজ পড়তে হবে না? এক মহিলার কানটা কে শুনতেছি, বলেছে হুজুর বিয়ার দিন নামাজ লাগে না। কথা বলার চেষ্টা করবেন। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম শুনেন, এই মেয়েটা যদি আজকে রাস্তায় নামাজ না পড়ে আর শ্বশুর বাড়ি যায় নামাজটা কাজা আদায় করে 2,88,00,000 বছর জাহান্নামে যাবে। কেন সে রাস্তায় নামাজ পড়বেন? আমাদের বাংলাদেশে বর্তমানে এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিয়ার দিন শ্বশুর বাড়ি যাওয়ার সময় নামাজ পড়তে পারবে না, এমন উজর বাংলাদেশও নাই। কথা বল না কেন? সব জায়গায় মুসলমান বাড়ি আছে। বলে হুজুর হিন্দু বাড়ি মুসলমান বাড়ি নাই, কই উজু করবো, কই নামাজ পড়বো, কই পর্দা করবো? বলে কোনো সমস্যা নাই, যে কোনো বাড়িতে যে আপনি বলবেন এই মেয়েটা নামাজ পড়বে, একটু সুযোগ করিয়া দেন, আপনার মেয়েটাকে নামাজ পড়াবার সুযোগ করে দিবে। এরপরে যদি সেই মেয়েটা নামাজ না পড়িয়া শ্বশুর বাড়ির যে আসরের নামাজ কাজা করে, আসর আর মাগরিব একসাথে পড়ে, আল্লাহ নবী বলছেন এটা জাহান্নামী। 2,88,00,000 বছর জাহান্নামে যাওয়া লাগবে। কথা বোঝার চেষ্টা করবেন। আমি এই ওয়াজ করতাম না, এই ওয়াজটা শুরু করলে 2 ঘন্টা সময় লাগবে, বিয়ার ওয়াজ করলে এটা করতাম না। বিয়ের ওয়াজের ভিতরে জরুরি কাজ আছে। অনেক বাড়িতে আমি দেখছি বিয়ার আগে বিয়া পড়াইছে না, শরীরে কাপড় বিন্দা বয়স হয়, জামার বাড়ি কাপড় বিন্দা এলায় আছে না নাই? মূর্খ বাড়িতে আছে না? মূর্খ সমাজে জামার বাড়ি থেকে কাপড় চোপড় আনছে, অলঙ্কার আনছে, শরীর বিয়ার নাম গন্ধই নাই। আইতেই লগল তাড়াতাড়ি করে বাড়ির বেগ টেনে করে কি এই শরীরে কাপড় ভিন্দা, ওই জামার কাপড় চোপড় ভিন্দা বয়ে থাকে। আমদানি বিয়া ওই বোনা এটা করতে কথা বলে 3 কারণে জায়েজ নাই। বিয়ের আগে স্বামীর বাড়ির কাপড় চোপড় মেয়েকে পরানো যাবে না 3টা কারণে। 1 নম্বর কারণ, বিয়ের আগে মেয়েদের সাজ নাই। যার স্বামী নাই তার সাজ নাই। ভালো করে মনে রাখবেন, যার স্বামী নাই তার কি নাই? যে বেড়া স্বামী মারা গেছে সেই বেড়া সাজতে পারবে না।
সাথে সাথে অলংকার খুলতে হবে, তার সে ঠোঁট পালিশ লাগাইতে পারবে না, গাল পালিশ লাগাইতে পারবে না, অতিরিক্ত সাজতে পারবে না, ভালো করে মাথা আসলাইতে পারবে না। কারণ বেডির স্বামী মারা গেছে, কানে যে হাইবো যে বেডি কানে যে হানির কাম সেই বেড়াই নাই, কাজে এই বেডি নিবর্তাত্ত না। এই জন্য শরীয়তের বিধান। 2 নম্বর, যে ছেলের বিয়ে হয়েছে না, এই বেডি তো জামাই আছে নাকি? আল্লাহু আকবার। আজকে আপনার দেশে কিছু ছেলে আছে, এরা রাস্তায় বাইরের সময় এমন সাজসজ্জা বাইরে হয়, ঠোঁট পালিশ গাল পালিশ লাগায়া রাস্তা দিয়ে বের হয়। আল্লাহ নবী বলছেন যে সমস্ত মেয়েরা অন্য পুরুষকে দেখাবার জন্য সাজ্জা গুছিয়া ঠোঁট পালিশ লাগায়া গাল পালিশ লাগায়া রাস্তা দিয়ে বের হবে, এরা বেশ্যা, এদেরকে বেশ্যাদের সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভালো করে বলবেন, আমার বানানোর কথা নয়। মুসলমান ভাইরা আমার কথাগুলি খেয়াল করে শুনেন। আমি বলতেছিলাম একজন মহিলা, তাকে বিয়ের আগে কাপড় পরানো যাবে না। 3টা কারণে পরানো যাবে না। 1 নম্বর, তার বিয়ে হয় নাই, সুতরাং তাকে অতিরিক্ত সাজানো নিষেধ। 2 নম্বর, বেগানা পুরুষের কাপড় বেগানা মহিলাকে তো পরানো ঠিক হবে না। এই ছেলের সাথে মেয়ের কোনো সম্পর্কই নাই। কোন দেশের এক বেড়া, কোন দেশের এক বেড়ি, কার কাপড় কারে ভিন্দাই ভাই, বোঝেন নাই মনে হয়। 3 নম্বর হচ্ছে, মুসলমান খেয়াল করে শুনেন, যদি আপনি কাপড় চোপড়গুলি মেয়েটাকে পরায় রাখেন, এবার 2 দলের মধ্যে ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে কয় বিয়েটা হইতো না, বিয়া গেছে ভাঙ্গা, বিয়ে ভাঙ্গা যাওয়ার পরে ছেলের বাড়ির লোকজনে বলে আমাদের কাপড় চোপড়গুলি খুলে দিয়া দেন। মেয়ের গায়ে কাপড় পরানো, মেয়ের গায়ে অলংকার পরানো, তার গায়ের অলংকার কাপড় চোপড় সবগুলি খুলে ওই ছেলেকে দিয়ে দিতে হয়। আমি আপনাদেরকে বলতে চাই, এই মেয়েটাকে স্বামীর কাপড় চোপড় পরাইলেন, অথচ এই বিয়েটা হলো না। এরপরে মেয়েটার গা থেকে কাপড়গুলি খুলতে গেলে মেয়েটার মনে আঘাত লাগবে না? লাগবে না? মুসলমান ভাইরা আমার কথাগুলি খেয়াল করে শোনেন। এই জাতীয় 1টা 2টা কথা নয়, অসংখ্য কথা আমাদের সমাজের ভিতরে চালু আছে, যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই, আমাদের বিয়ে শাদীর ভিতরে হইয়া থাকে। আমি সেই বিয়ের মাসআলা আপনাদের সামনে বলা সম্ভব না। 3 নম্বরে মৃত্যু। 3 নম্বরে কি? মানুষের জীবনে এই ওয়াজটা আজকে আমার করার মেন উদ্দেশ্য ছিল মরা নিয়ে ওয়াজ করা, মরার ওয়াজ। মানুষ মারা যাওয়ার পরে আগে পরে কার কি কাজ আছে সেই কাজগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা। সংক্ষেপে 2-1টা কথা মাঝখানে বলে ফেলাই, যেহেতু আমার নিয়ত ছিল, না বললে খুসখুসানি থাকবো, এই জন্য কয়ে লাই। 1 নম্বর মাসআলা শুনেন। কোন একটা লোক যদি মারা যায়, মসজিদের মাইকে ঘোষণা দেওয়া জায়েজ কিনা জায়েজ, উলামায়ে কেরামের একতলাফ। কেউ বলে জায়েজ আছেন, কেউ বলে জায়েজ নাই। যেহেতু কেউ বলে না জায়েজ, তাহলে আপনি কেন দিবেন? যদি না জায়েজ হইয়া থাকে, যতগুলো হইল, বুঝেন নাই? তাহলে আপনি একটা মাইক ভাড়া করে তারপরে মাইক মারেন, মসজিদের মাইকে ঘোষণা দিবেন না। 1 নম্বর। 2 নম্বর, এক ব্যক্তির জানাজা একবারের অধিক আমাদের মাযহাবে জায়েজ নাই। কি বলছি? এক ব্যক্তির জানাজা কয়বার? বালিয়ার পিসা হুজুর মারা গেছেন, জানাজা কয়টা হয়েছে? কথা বলেন, কয়টা হয়েছে? 1টা হয়েছে। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি ঢাকায় ইন্তেকাল করছেন। ঢাকায় ইন্তেকাল করার পরে সরকারের পক্ষ থেকে আবদার করা হলো, হুজুরের একটা জানাজা ঢাকা হোক আর একটা চট্টগ্রামে হবে। সমস্ত উলামায়ে কেরাম বসে পরামর্শ করলেন, যেই লোকটা সারা জীবনে কথা বলে গেছেন এক ব্যক্তির জানাজা 2 বার পড়া যায় না, এই লোকটার জানাজা আমরা 2 বার কেমনে পড়বো? কথা বুঝেন নাই মনে হয়। ময়মনসিংহ বড় মসজিদের ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, জানাজা 1টা। 2টা জানাজা হয় নাই। সিলেটের নদী শামদুর মারা গেছেন, জানাজা 1টা, 2টা হয় নাই। তাহলে আমাদের মাযহাবে এক ব্যক্তির জানাজা 1 বার 2 বার পড়া যাবে না। কথাটা মনে রাখবেন। একটা মাসআলা বললাম, আরেকটা মাসআলা শুনেন। আমাদের দেশে অনেক ছোট্ট বাচ্চা মারা গেলে জানাজার ওয়াজ করতে গেলে, আমি বললাম এটার অনেক লম্বা বয়ান। গত বছর একদিন আমাকে ফোন করে বলতেছে, হুজুর আমাদের এলাকার একটা মেয়ে বিষ খায় মারা গেছে। এখন মেয়েটা যে বিষ খায় মারা গেল, তার কি জানাজা পড়তে হবে? আমি বললাম ইন্নালিল্লাহ। এই মেয়েটাকে মুসলমান না হিন্দু? কয় মুসলমান। মেয়েটাকে আপনি মুসলমান বলতেছেন,
এরপরে তার জানাজা পড়বেন না, এই চিন্তাটা কেমনে করলেন? বলে হুজুর সে যে আত্মহত্যা করলো, সে আত্মহত্যা করছে, সে একটা পাপ করছে। যে বেলা সুদ খায় এ তার জানাজা আছে না নাই? আত্মহত্যা করা সুদের চেয়ে কম না, সুদের চেয়ে কম। সুদের গুনাহ আত্মহত্যার চেয়ে আরো মারাত্মক। এই জন্য কোনো কোনো উলামায়ে কেরাম বলেন সুদ করে জানাজা নাই, এটা ঠিক আছে, কেউ কেউ বলেন। কিন্তু আসল মাসআলা হলো সুদ করে জানাজা পড়তে হবে। মনে রাখবেন, কোন ব্যক্তি সুদ খাইছে, তার যদি জানাজা হয়, এক বেলা ঘুষ খায়, তার যদি জানাজা হয়, এক বেলা নামাজ পড়ে না, তার যদি জানাজা হয়, এক বেলা হজ করছে না, এর যদি জানাজা হয়, এই বেলা আত্মহত্যা করছে, তার কেন জানাজা হবে না? মনে রাখতে হবে, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে, সেটা বিস্ফোরণ করে মারা যায় অথবা গলার মধ্যে ফাঁসি লাগায়া সে যদি মারা যায়, তার যদি জানাজা পড়ানো হয়, এই গ্রামের একটা মানুষ রেহাই পাবে না, সমস্ত মানুষ গুনাহগার হয়ে জাহান্নামে যাবে। তবে তার জানাজায় বড় বড় আলেমরা থাকবে না, এটা কথা আছে। বড় বড় পীর বুজুর্গরা উপস্থিত হবে না, যাতে করে অন্যজনে এই কাজটা দেখে ভয় পায়, আমি যদি এই কাজটা করি যাতে আমার জানাজার মধ্যে আলেম ওলামারা আসবে না। আমার কথা বুঝেননি? আরেকটা মাসআলা বলবো, যেই সন্তান মায়ের পেটে মারা যায়, এই সন্তানের জানাজা নাই। মায়ের পেটে যদি মারা যায়, ভূমিষ্ঠ হওয়ার আগে যদি কোনো সন্তান তার মায়ের পেটে মারা যায়, তবে তার কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে দাফন করার আগে জানাজা নাম রাখতে হবে। নাম বাচ্চা হইলেই রাখতে হবে, চাই মার পেটে মারা যাক অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যাক। আমাদের দেশে অনেকে আছে বাচ্চা হয়েছে 2 দিন পরে মারা গেছে, নাম রাখে নাই, নাম রাখার আগেই মারা গেছে। এখন কয় কি এটার নাম রাখার দরকার নাই, 4টা কাজ করলেই চলবে। 1 নম্বরে গোসল দেওয়া, 2 নম্বরে কাফন চড়ানি, 3 নম্বরে তারে এরকম জানাজার নামাজ পড়া, 4 নম্বরে তারে দাফন করা। আমি বলবো 4টা করলে হবে না, কাজ করতে হবে 5টা। 1 নম্বরে তার নাম রাখতে হবে, যেই বাচ্চা মরার আগে, নাম রাখার আগে মারা যাবে, 1 নম্বরে তার নাম রাখতে হবে, এরপরে গোসল করাইতে হবে, এরপরে কাফন চড়াইতে হবে, এরপরে জানাজা পড়তে হবে, এরপরে তাকে দাফন করতে হবে। মাসটা বুঝতে পারছেন? শুধু কুলের বাচ্চা যদি মারা যায়, আমরা জানি বড় মানুষ মারা গেলে 60 জনে নেয়। কয়জনে নেয়? 60 জনে কান্দন হয়ে যায়। এখানে 40 কদম ফিরানি জরুরি না, যদি কেউ ফিরাইতে চান ভালো, সবের কাজ, কিন্তু এটা না করলে কোনো সমস্যা নাই। 40 কদম ফিরানি কোনো দরকার নাই। হ্যাঁ, যদি কেউ ফিরাইতে পারে, সিস্টেম অনুযায়ী পারে, এটা সবাই জানে না। আমি সিস্টেম বলার সময় আমার হাতে না, আমি আগেই বলছি। তবে ছোট্ট বাচ্চা যদি মারা যায়, তাহলে 60 জনের না, 1 জনে নেই। এখন কেমনে নিবে এই মাসআলা বলে ফেলাই। এখানে আমাদের দেশে নিয়ম হলো, অনেকেই ছোট্ট বাচ্চা মারা গেলে জানাজার পরে কবর একজনে করে লয়ে যায়, এটা ঠিক না। ভালো করে মনে রাখবেন, ছোট্ট বাচ্চা মারা গেলে তারে কবরে নেওয়া, জানাজার পরে তারে কবরে নেওয়ার পদ্ধতি হলো, একজনে কতক্ষণ করে নিয়ে যাবে, আরে একটু পরে যাওয়ার পরে আরেকজনে করে নিবে, এরপরে আরেকজনে করে নিবে, এরপরে আরেকজনে করে নিবে, কয়েকজন মিলে তারে কবরে নিবে, এটা হলো নিয়ম। এই মাসটা বুঝতে পারছেন তো? আরেকটা মাসআলা বলে ফেলাই, জানাজার মাসআলা। আমার তো সময় শেষ হয়ে গেছে, কথা যেগুলি চাইতেছিলাম বলতে একটা বলতে পারতেছি না। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা মাসআলা বলে ফেলাই। জানাজার মাসআলা 2টা মাসআলা বলবো। আমি এক জায়গায় জানাজার নামাজ পড়তে গেছি, যাওয়ার পরে এক লোক দৌড়ায় আইছে, সে জানাজা পড়বে, জিজ্ঞাসা করতেছে উজু করবো কোথায়। একজনে দেখায় গেল, ওই যে কলটা দেখা যায় টিউবওয়েল, এখান থেকে উজু করে আসো। বেচারা গেছে টিউবওয়েলে উজু করতে, উজু করে আইসে দেখে ইমাম সাহেব 2টা তাকবীর করে ফেলছে, সে শামিল হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম এই লোকটা ইমামের সঙ্গে সালাম ফিরে আছে, তার জানাজা হয়েছে। এটা আপনারা সবাই মাসলা জানেন, দেখা যায়, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। এই বেচারা জানাজা পাইছে তাকবীর 2টা। জানাজার নামাজের পরে তারে জিজ্ঞাসা করলাম, আপনি কয় তাকবীর পাইছেন? কয় 2টা। আর 2টা কই? কই জানি না। আমি বললাম আপনার বয়স কত? কয় 60 বছর। আমি বললাম মুসলমানের বাচ্চা, 60 বছর তোমার বয়স, এখনো পর্যন্ত জানাজার নামাজের নিয়মটা জানো না? আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো তোমার কোনো রাস্তা নাই। কথা বলে ঠিক যাবেনি? কেন তুমি জানাজার নামাজের নিয়ম শিখলে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। 4 তাকবীরের জানাজার নামাজ, 2 তাকবীর ফিরে সালাম ফিরে চলে আসলা, এটা তুমি জানো না কেমনে পড়তে হবে? কি জবাব দিব আল্লাহর কাছে? মুসলমান ভাইরা আমার, কথাগুলি খেয়াল করে শুনেন।
দুইটা নামাজ আছে, দুই নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এক নম্বরের নামাজ হলো ঈদের নামাজ, দুই নম্বরে জানাজার নামাজ। ঈদের নামাজ যদি যায় দেখেন শুরু হয়ে গেছে, এমন সময় যদি দেখতে যান যে আমি উজু করতে যদি যাই ঈদের নামাজ পড়া শেষ হয়ে যাবে। ঈদের নামাজ একা একা পড়া যায় না। ঈদের নামাজের মাসআলা অনেক। তাকবীর ছুটে গেলে সেই তাকবীরগুলি কেমনে আদায় করতে হয় আমরা অনেকেই জানি না। দেখা যায় এক রাকাত চলে যায়, এরপরে শামিল হয়, তারপরে প্রথম রাকাত পড়তে জানে না। তাকবীর একটা ব্যক্তি যদি ইমাম সাহেব রুকু চলে গেছে, সে তাকবীর দিতে পারে নাই, এখন তার তাকবীর না দিলে তার নামাজ হবে না। তাকবীরগুলি কেমনে আদায় করতে হবে মাসআলা বলার সুযোগ আমার হাতে নাই। আল্লাহর হাবিব বলতেছে ইসলাম শরীয়তে বলেন, এ মুসলমান জেনে রাখো, তুমি যদি যায় দেখো কোনো জানাজা শুরু হয়ে গেছে, আজানটা একটু পরে হবে, 15তে আজান হবে, দেখতে যেমন হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি খেয়াল করে শোনেন। আমি বুঝাইতে চাইতেছিলাম, যদি কোনো মুসলমান যায় দেখে জানাজা শুরু হয়ে গেছে, এবার শরীয়তে বলে ঠিক আছে, তুমি যেহেতু উজু করতে গেলে তুমি সময় পাবা না, তোমার উজু করার দরকার নাই। মাটির মধ্যে তাড়াতাড়ি নিয়ত করো, মাটির মধ্যে তুমি হাত লাগায় মুখ মুছে করো, মাটির মধ্যে হাত লাগায় হাতগুলি মুছে করো। তুমি তাইমুম করো, তাইমুমের সময় লাগবে কম, তাইমুম করে পরে তুমি ঈদের নামাজে শরীক হও। বুঝতে পারছি না? এবার তুমি ঈদের নামাজে যাও। হুজুর আসতে, আমার ভাইয়েরা কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা আপনাদেরকে, আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব হুজুর এসে গেছেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলি আসছেন, ওনার সাথে আমরা বসবো, বয়ান শুনবো। হুজুর আসছেন, অনেক পরিশ্রম করে আসছেন, হুজুরও নিজে ক্লান্ত, মাদ্রাসা ব্যস্ততা, এরপরে আসছেন। যাই হোক, আমার কথা আমি শেষ করতে চাচ্ছি। যদি যায় দেখেন ঈদের নামাজ শুরু হয়ে গেছে, এবার যদি আপনি দেখেন বুঝেন এই কথা যে আমি যদি উজু করতে যাই হয়তো আমি ঈদের নামাজ পাবো না, এখন আপনি একা একা ঈদের নামাজ চলে না, ঠিক আছে, আপনার কি করতে হবে না, উজু লাগবে না, তাইমুম করে আপনি জানাজা ঈদের নামাজে শরীক হয়ে যান। এক নম্বর মাসালা। দুই নম্বর হচ্ছে, যদি আপনি জানাজার নামাজে যান আর জানাজা যায় যদি দেখেন যে জানাজার নামাজ শুরু হয়ে গেছে, এবার যদি আপনি উজু করতে যান জানাজা পাবেন না, এরকম সন্দেহ যদি থাকে, ঠিক আছে, আপনার কি করা লাগবে না, উজু করতে হবে না, আপনি নিয়ত করে তাইমুম করে জানাজা শরীক হন। হুজুর জানাজা শরীক তো হইলাম, ঠিক আছে, এরপরে তাকবীর পাইছি মাত্র একটা, 3টা ছুটে গেছে, এখন কি করা? এরকম হইতে পারে না, পারে না? আইসা মানুষ আসে না নাই? আমাদের বাঙালিদের আইসার কোনো শেষ নাই, বিরাট আইসা। যাই হোক, আমি আপনাদের সামনে যেটা বোঝাইতে চাইতেছিলাম, এখন সেই ব্যক্তির নিয়ম হলো, যদি আপনি জানাজার নামাজ পড়ে যায় দেখেন ইমাম সাহেব 1 তাকবীর অথবা 2 তাকবীর বলে ফেলছে, আপনি যায় প্রথমে তাকবীর দিবেন না, যেই পর্যন্ত ইমাম সাহেব পরবর্তী তাকবীর না দিবেন যায় দাঁড়ায় থাকবেন। নামাজের নিয়ম হয়েছে, নামাজের বাদে ইমাম সাহেবকে যে অবস্থায় পান এই অবস্থায় তাকবীর বিল্লা ওই অবস্থায় ইমামের সঙ্গে শরীক হওয়া। কিন্তু জানাজার নামাজে এই নিয়ম না। জানাজার নামাজের নিয়ম হচ্ছে, আপনি জুদায় দেখেন ইমাম সাহেব তাকবীর বলে দাঁড়ায় দোয়া পড়তেছে, আপনি তাকবীর বলবেন না। দ্বিতীয় তাকবীর হাত যখন দ্বিতীয় তাকবীর যখন বলতে যাবে তখন আপনি হাত তুলিয়া, ইমাম সাহেব তো তাকবীর হাত তুলাবে না, আপনি তাকবীর বিল্লা শরীক হবেন। এখন পাইছেন মাত্র 1 তাকবীর, 3 তাকবীর ছুটে গেছে গা, এখন কি করবেন? বলে আপনি ইমামের সঙ্গে সালাম ফিরাবেন না। ইমামের সাথে সালাম না ফিরায়া ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি যে কয়টা তাকবীর ছুটে গেছে গা একা একা আদায় করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে আপনি সালাম ফিরায়া নামাজ শেষ করবেন। মাসটা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি আপনাদের সামনে যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম, রিংটোন হিসাবে কোরআন শরীফের তেলাওয়াত দেওয়া জায়েজ নাই, গান শোনাও জায়েজ নাই। কোরআন শরীফের তেলাওয়াত দিলে আপনি যদি বাথরুমে ঢুকেন, পায়খানায় ঢুকছেন, পায়খানা ঢুকার পরে একজনে রিং করছে, সেই রিংয়ের আওয়াজ যদি কোরআন মসজিদের ভিতরে বাথরুমের ভিতরে বাজতে থাকে তাহলে সেটা গুনাহ হয়। আমার কথা বুঝতে পারছি? আর গান কেন দিতে পারবেন না? গান শুনলে গুনাহ হয়। দেখে দেখে গান শুনলে 2 গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ। আর মোবাইলের মধ্যে গান শুনলে চোখের গুনাহ হয় না, কানের গুনাহ হয়। বুঝবেন না? বোঝা বলো একটা, মোবাইলের মধ্যে গান শুনতেছি, দেখা যায় না, মহিলা দেখা যায় না, যে গান গাইতেছে তারা দেখা যায় না, ঠিক আছে, আপনি যে গানে গানে কানে গানে শুনলেন এই জন্য গুনাহগার হবেন। আরেকটা কথা মনে রাখবেন, আমাদের দেশে অনেক মেয়েরা আছে, এরা নিজেদের বাচ্চা কাচ্চাদেরকে কান্নাকারি করলে মোবাইলের গানের আওয়াজ শোনায়। কথা বলুন, আসে না নাই? আসে না নাই? সাবধান, কোনোদিন এই কাজ করতে দিবেন না। এটা বাপ মা ছেলেদেরকে ধ্বংস করার কতগুলি হাতিয়ার আছে, তার মধ্যে একটা হাতিয়ার হলো বাচ্চাদেরকে
কার্টুন দেখায় দেখায় খাবার খাওয়ানো, বাচ্চাদেরকে গান শোনায় থামানো, এই হলো শয়তানের বড় হাতিয়ার। এই বাচ্চাকে ধ্বংস করার জন্য বাপ্পাই এক নম্বরে দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বাপ্পা আছে যারা নিজেদের সন্তানদেরকে দাঁড়া করে পেশাব করায়, পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করায়। বাপ্পার দায়িত্ব হকবের বাবা, আমি কইছিলাম না, এ ওয়াজ করতে পারি নাই, মাঝখান দিয়ে বলে ফেলতেছি শোনেন। যেই মা অথবা যেই বাবা তার বাচ্চারে ক্যাবলা দিকে ফিরে পেশাব পায়খানা করাবে, সে নিজে ক্যাবলা দিকে ফিরে পেশাব পায়খানা করলে যে গুনাহ হয়, বাচ্চাকে ক্যাবলা দিকে ফিরে পেশাব করাইলে এই গুনাহটাই হয়। আমার কথা বুঝেন নাই? সুতরাং কোন বাপ মা বাচ্চাদেরকে ক্যাবলা দিকে ফিরে পেশাব পায়খানা করাবেন না। আমার